সো আজকে দেখাবো একটা শাড়ি ট্র্যাপিং। তো দেখো, একটা ভায়োলেট ব্রালেট অ্যান্ড একটা পিওর সিল্ক শাড়ি। হ্যাঁ, আঁচলটা আগে দিয়ে নিয়েছি কারণ এখানে আঁচলের মেজারমেন্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল টিপস আপ ব্যাক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি তো ভালোই থাকি। সো চলো লেটস স্টার্ট। তো যেটা করতে হবে, এখানে যে বললাম না আঁচলটা খুব ইম্পর্টেন্ট, আঁচলটাকে খুব ভালোভাবে মেজারমেন্ট করে নিতে হবে, স্কেল দিয়ে, ফিতে দিয়ে বা চোখের মাপে, যেভাবেই করো না কেন। তারপর এরকম আস্তে আস্তে কুচিটা দেবে। কুচিটা দিয়ে কি করবে? কুচিটা দিয়ে এরকম ক্যামেরার দিকে পেছন হয়ে যাবে, দিয়ে কুচিটাকে হালকা করে এরকমভাবে গুজে নেবে, নিয়ে এরকমভাবে ক্যামেরার দিকে ব্যাক করবে। ব্যাক করে তারপর যেটা করবে, ওই যে বললাম এইবার হচ্ছে অঙ্ক মেলানোর পালা। এই যে আঁচলটা মেজার করা হলো এত পরিশ্রম করে, কেন? এই মেজারমেন্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে আঁচল, এই যে ব্রালেট, অ্যান্ড এরকম ভাবে এটাকে বাঁধতে হবে। ওকে, ঘাড়ের চুলগুলো সরাতে হবে, কারণ চুলগুলো হচ্ছে এই পাশের বাড়ির ঠাকুমা জেঠিমার মতো উকি মেরে আছে, ওরে বাবা কি হচ্ছে কি হচ্ছে, একটু দেখি তো। তো তাদের দেখাটা বন্ধ করে ভালো করে দরজাটাকে বন্ধ করে দিতে হবে, মানে নটটা দিতে হবে। নটটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। নট যদি খুলে যায় ব্যাস, তাহলে যে আর কি কি হবে সেটা তো বলতে বলতে নট খুলে যাচ্ছে। দাঁড়াও, এটাকে এরকম ভাবে রাখবো লুকটা। সো দ্যাটস ওয়াই আমি একটু পজ হয়ে আছি। হ্যাঁ, ভেবো না যে কোনো সাউন্ড পাচ্ছ না বা কিছু। আমি পজ হয়ে আছি, আমার মুখটা পজ হয়ে আছে, হাত পা নয়। ব্যাস এইরকম। অ্যান্ড এই পার্টটাকে দিয়ে দিতে হবে এখানে গুজে এইরকম। অ্যান্ড এই যে পার্টটা আছে এটাকে এরকম তুলে গুজে নিতে হবে এই রকম, ঠিক সাধারণভাবে যেরকমভাবে আগেকার দিনে শাড়ি পরতো খানিকটা গোজাগুজিটা সেরকম হবে। অ্যান্ড ফাইনালি এরকম একটা বেল্ট নিয়ে নিতে হবে, যে বেল্টটাকে লাগিয়ে নিতে হবে ভীষণ ভালো করে, কেননা বেল্টটাই সিকিউর করবে পুরো শাড়িটাকে। ওকে, কারণ বেল্ট যদি পুরো শাড়ি সিকিউর না করে তাহলে কিন্তু যে কোনো সময় যে লুকটা তুমি চাইছো করতে বা দেখাতে, সেটা কিন্তু দেখাতে একদম পারবে না। সো হ্যাঁ, এই হচ্ছে ফাইনাল লুক। এটার সাথে ইচ্ছে করলে কানে একটা বড় কিছু পরে নিতে পারো, বা যেটা করতে পারো সেটা হলো যে হাতে একটা বড় রয়্যালের ঘড়ি আর কানে একটা বড় ঝুমকা, অ্যান্ড দ্যাটস ইট, আর কিছু করতে হবে না। তো দেখো এই পোর্শনটা এরকম কিন্তু একটু কুচির মতোই থাকবে, আর দূর থেকে লুকটা আসবে এরকম। এটা হচ্ছে আমার ফাইনাল লুক এইটা। তো দূর থেকে লুকটা এরকম আসবে, দেখে মনে হবে তুমি বোধহয় শাড়িতে কুচি দাওনি, বাট শাড়িতে কিন্তু কুচি রয়েছে। এই যে শাড়িতে কুচি রয়েছে, আর পাল্লুটাকে এতটাই বড় নিতে হবে যে কারণে মনে হবে শাড়িতে কুচি দাওনি। একটা ছোট টিপ দিয়ে দিই, এইরকম ভাবে শাড়ি পরার জন্য যে ধরনের শাড়িগুলো ভীষণ ভালো যাবে, দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক, শাড়িটা হতে হবে খুব হালকা, যেমন পিওর সিল্ক, শিফন, এই টাইপের শাড়ি নিতে হবে। আর নাম্বার টু যেটা করতে হবে সেটা হচ্ছে দুটো, মানে শাড়িটা যেন দুটো পার্টে থাকে, মানে এটা যেমন একটা দিক এক কালার আরেকটা দিক স্ক্রিপ্টেড, ঠিক সেরকম ডুয়েল কালার হলে বেশ ভালো লাগে, মানে হাফ পোর্শনটা এক কালার বা একরকম আরেকটা পোর্শন এক কালার। তাতে কি হয়, আঁচলটাকে শুধু আঁচল হিসাবেই তাহলে ইউজ করা যায় না, যে পার্টটা এক কালারে সেটাকে তুমি পুরোটাই আঁচল হিসাবে ইউজ করতে পারো, বাকি পার্টটাকে কুচি দিয়ে এরকম ভাবে রাখতে পারো, কেননা এই শাড়িতে আঁচলটা অনেকটা বড় লাগে। সো দুটো কালার হলে, ডুয়েল কালার হলে বেশ ভালো লাগবে। আবারও দেখিয়ে দিই দূর থেকে আরো একবার।
এটা হচ্ছে আমার ফাইনাল লুক এটা। অ্যান্ড এটা হচ্ছে আমার ব্যাক লুক। দেখে নাও, এখানে এমন কিছু, শাড়িটা কিন্তু পরাটা এমন কিছু মানে কি বলবো যে খুব বেশি টাফ, খুব বেশি কঠিন তা কিন্তু নয়, খুব ইজি বাট খুব স্টাইলিশ। ওই যে বললাম, স্টাইল করতে গেলে একটু সাহস লাগে, তো সাহস নিয়ে তুমি স্টাইল করো, তাতে তোমার কনফিডেন্স আসবে আর তাতে তোমাকে দেখতেও বেশ ভালো লাগবে। তো দেখে নাও, এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগলো ভিডিওটা? আরে আরে হেটার্সরা, দিস ইজ মাই ক্লিভেজ, নাথিং এলস। সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আর আজকে পুরো পাগলের মতো চলে এসেছি, মানে মুখ ভর্তি ঘাম, মাথা চুলও আশ্রয়নি। তো ভালো লাগলে সাথে থাকো, পাশে থাকো, কালকে আসবো আবার একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।